আমার সেই যে সন্ন্যাসী ঠাকুর আছাড় খেয়ে আমার প্রভুর চরণ তলে পড়ে গেলেন আর কি বললেন, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, তোমার চরণ আমি শরণ করি, পতিত পাবন গৌর হরি, তোমার চরণ আমি শরণ করি, পতিত পাবন গৌর হরি, তোমার চরণ আমি শরণ করি, পতিত পাবন গৌর হরি, তোমার শরণ আমি শরণ করি, পতিত পাবন গৌর হরি, পতিত উদ্ধারিতে আসিলেন ধরাতে, মম সমপতি প্রভু পাবে না জগতে, পতিত উদ্ধারিতে আসিলেন ধরাতে, মম সমপতি প্রভু পাবে না জগতে, তুমি কৃপা করি উদ্ধারিও মোরে, শরণ নইনু তোমারি, পতিত পাবন গৌর হরি, তোমার চরণ আমি শরণ করি, পতিত পাবন গৌর হরি। সন্ন্যাসী ঠাকুর কি করলেন, বিগত শাসনে এমনকি একটি একটি ইন্দ্রিয় পর্যন্ত গোবিন্দের চরণে সমর্পিত করলেন। তার কারণ চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন। আমরা তো সবাই বলেছিলাম গো মা, আমরা সবাই কিন্তু বলেছিলাম গোবিন্দকে, চৈতন্য চরিতামৃত যারা পাঠ করেন ভালোভাবে জানতে পারবেন। কি বলেছিলাম, সবই মন কৃষ্ণ প্রদার বৃন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানু বর্ণনে, করৌ হরের মন্দির মার্জনা দিশু, শ্রুতিঞ্চ সৎকথদ্বয়ে কারামূর্ছতে, মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দিশৌ, তদ্ভিত্ত গাত্র ভক্ত অঙ্গ সংস্পর্শনে, পাদৌ হরে ক্ষেত্র পদাভিবন্দনে, শির হিষিকেশ পদাভি সর্পণে, সদা দাস্যেন্ন তু কাম কাম্যা। আমরা সবাই বলেছিলাম, হে ঠাকুর এই অঙ্গ পতঙ্গ এমনকি একটি একটি ইন্দ্রিয় পর্যন্ত তোমারই সেবায় লাগাবো। চৈতন্য চরিতামৃতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, যারা ঠিক পড়েন তারা জানতে পারবেন। কি লেখা রয়েছে বাবা, ওরে এই দুই হস্ত খান জাগে যোগে করিব দান, এই দুই হস্ত খান জাগে যোগে করব দান, এই দুই হস্ত খান জাগে যোগে করিব দান, এই দুই হস্ত খান জাগে যোগে করব দান, পদে তীর্থ করিব ভ্রমণ গো রাধা মাধব, পদে তীর্থ করিব ভ্রমণ,
করি ভগবান। আমরা সবাই বলেছিলাম প্রত্যেকটি মনুষ্যজীবীকে জানতে হবে, আমরা সবাই কিন্তু মাতৃগর্ভে কথা দিয়েছিলাম এই দুই হস্তখান যাগ যজ্ঞে করিব দান। আর কি বলেছিলাম? পদে তীর্থ করিব ভ্রমণ। এরপরেও আবার কি বলেছিলাম? ওরে মুখেতে করিব গান, কর্ণেতে শুনিব নাম। আর মুখেতে করিব গান, আর কর্ণে তো শুনিব না। আর মুখেতে করিব গান, কর্ণেতে শুনিব নাম। মুখেতে করিব গান, কর্ণেতে শুনিব না। নাসিকাতে লইব আখ্যান গো রাধা মাধব, নাসিকাতে লইব আখ্যান। আর নাসিকাতে লইব আখ্যান গো রাধার মাধব, নাসিকাতে লইব আখ্যান। আমরা কি বলেছিলাম? মুখেতে করিব নাম আর কর্ণেতে শুনিব গান। কেন বলুন তো? মুখে আমরা নাম করব, তার কারণ এই কালের দ্বারা ভূমি প্রভৃতি দ্রব্য শুদ্ধ হয়, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, শৌচের দ্বারা অপবিত্র শুদ্ধ হয় এবং সংস্কারের দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়। তপস্যা দ্বারা আমাদের কি হয় গো বাবা? যখন কঠোর তপস্যা করবেন তার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হবে, এবং দানের দ্বারা জড় সম্পত্তি শুদ্ধ হয়, এবং সত্য বাক্যের দ্বারা আমাদের মুখ শুদ্ধ হয়। তাই মহাজন কি বললেন মনে আছে তো? এই জন্য কীর্তন আসরে জানতে হয়। এই জন্য মহাজন কি বললেন? মুখেতে করিব গান, কর্ণেতে শুনিব নাম। মুখে করিব দান, কর্ণে তো শুনিব না। নাসিকাতে লইব আখ্যান গো রাধা মাধব, নাসিকাতে লইব আখ্যান। আর নাসিকাতে লইব আখ্যান গো রাধার মাধব, নাসিকাতে লইব আখ্যান। আর কি বলেছিলাম? পিতা মাতা গুরু জনে সষ্টাঙ্গ নোটায়া ভুলে। পিতা মাতা গুরু জনে ষষ্টাঙ্গ হইয়া ভূমে। পিতা মাতা গুরু জনে সষ্টাঙ্গ লোটায়া ভূমে। আর পিতা মাতা গুরু জনে ষষ্টাঙ্গ হইয়া ভূমে। পদে তীর্থ করিব গমন গো রাধা মাধব, পদে তীর্থ করিব ভ্রমণ। আর পদে তীর্থ করি ভগবান গো রাধার মাধব, পদে তীর্থ করি ভ্রমণ। আর কি বললেন? পিতা মাতা গুরুজনে ষষ্টাঙ্গ নোটায়া ভূমে। মস্তকে কি করব না? আমরা প্রণাম করব। তার কারণ এই যে দেহটি কোথা থেকে এসেছে আগে জানতে হবে। এই দেহের মধ্যে কিন্তু আমাদের পঞ্চপাণ্ডব রয়েছে, হিসেব করে দেখুন। তার কারণ সহদেব মাটি তত্ত্ব, অর্থাৎ ক্ষিতি তত্ত্ব যাকে বলা হয়। সহদেব রয়েছে এই যে দেহটা মাটি, এই জন্য বলা হচ্ছে সহদেব মাটি তত্ত্ব। আর নকুল এই যে শরীরে জল, নকুল জলতত্ত্ব, এবং ভীম এই যে বায়ু তত্ত্ব। এরপরে রয়েছে অর্জুন, অর্জুন হচ্ছে অগ্নি তত্ত্ব অর্জুন। আর খং তত্ত্ব অর্থাৎ শূন্য তত্ত্ব ধর্ম যুধিষ্ঠির। তাই শাস্ত্রে বললেন পিতা মাতা গুরুজনে ষষ্টাঙ্গ নোটায়া ভূমে,
মস্তকেতে করিব প্রণাম। যখন সাধুগুরু বৈষ্ণবের চরণে, পিতামাতার চরণে যখন প্রণাম করবেন, তখন তিনারা আমাদের কিছু নয় কিছু আশীর্বাদ করবেন। তখন কি বলবে? তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানিনং তত্ত্বদর্শিনং। যখন মাস্টারমশাই চরণে কেউ প্রণাম করবেন, তখন মাস্টারমশাই কি বলবেন? বাবা, দীর্ঘ পরমায়ু লাভ করো, কৃষ্ণ ভক্তি তোমার এই দেহের মধ্যে উদ্ভাসিত হোক, তাই না মাস্টারমশাই? এই বলে আমরা মাতৃগর্ভে কথা দিয়েছিলাম ভগবানকে। সেইরূপ আমার সেই যে সন্ন্যাসী ঠাকুর, তখন তিনি মনে মনে ভাবলেন, হে গোবিন্দ, এ তোমার কি পরীক্ষা? বালক গোপাল বেশে আমার নিমাই দেখা দিলেন। আর একদিন নিমাই কি করেছে না, মা দোলনাতে ঘুম পাড়িয়ে মা আমার গৃহকর্মে গেলেন। তখন কিন্তু রাত হয়ে গেছে। এমন সময় চোরেরা কি করেছে, তারা চুরি করতে এসে লক্ষ্য করে দেখলেন কেউ কোথাও নেই, নিমাই একা দোলনাতে ঘুমিয়ে আছে। তবে সেই চোরের কিন্তু পুত্র কন্যা কিছুই ছিল না। তখন মনে মনে ভাবলেন, হে গোবিন্দ, তুমি কৃপা করে একটি সন্তান আজ আমার সামনে তুমি দিয়েছ, তবে কেউ কোথাও নেই এই মুহূর্তে। তখন তিনি মনে মনে ভাবলেন, না, আমি আজকের কিন্তু চুরি কিছু করব না, টাকা পয়সা, তবে আমার তো পুত্র কন্যা কিছু নেই, তাই আমি কিন্তু আজ ওই ছেলেটাকে আমি চুরি করে নিয়ে বাড়ি যাব। দেখুন, ভগবানকে কিন্তু চোরও ডাকে গো মা, সবাই ডাকে। কেন বলুন তো? সে যে ভক্তাদের ভগবান, তিনি যেইভাবে কামনা বাসনা করে থাকে, এই বলে তখন নয়ন জলে ভেসে যাচ্ছে। মনে মনে ভাবলেন, হে গোবিন্দ, আমার পুত্র কন্যা কিছুই নেই, তাই আজকের কিন্তু অপরাধ নেবে না ভগবান, আজকের আমি চুরি করব না, আজকের কিন্তু আমি ওই শিশু সন্তানকে আমি চুরি করে নিয়ে বাড়ি যাব। এইভাবে এমন সময় কি করলেন, আমার সচিমা তিনি গৃহকাজে নিযুক্ত হলেন। আর ওই সময় সেই চোর কি করলেন, নিমাইকে দোলনা থেকে নিয়ে তিনি মনে মনে ভাবলেন, কেউ জানতে পারলো না, আমি যে ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছি কেউ জানতে পারলো না। তবে বাবা, একটি কথা জানবেন, নবগ্রহের উপরে আরো একটি গ্রহ রয়েছে, যার নাম বিগ্রহ। যার ইচ্ছাতে সমস্ত গ্রহ পরিচালনা হয়। ও জানে না, ও জানে না, কিন্তু ও বেটা জানে। তাই মহাজন প্রমাণ দিলেন, গোপনে করিতে কার্য স্থান নাই কো কোথা, গোপনে করিতে কার্য স্থান নাই কো কোথা, গোপনে করিতে কার্য স্থান নাই কো কোথা, আর গোপনে করিতে কার্য স্থান নাই কো কোথা, সর্বদা রাখেন দৃষ্টি জগতের পিতা, আর সর্বতে রাখেন দৃষ্টি জগতের পিতা। এই বলে তখন চোর কি করলেন, যখন নিমাইকে নিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু নিমাই তার মায়া প্রকাশ করলেন। এমন সময় চোর কিন্তু ভ্রম হয়ে গেল। নিমাইকে কোলে নিয়ে কি করলেন, সারা রাত ব্যাপী নগরে নগরে ভ্রমণ করছে নিমাইকে নিয়ে। সারা রাত ব্যাপী এইভাবে চলছে। যখন ঠিক প্রভাত হয়ে এসছে, ওই সময় কোথায় এসেছে বলো তো? নিমাইকে নিয়ে এসেছে আবার সেই মিশ্রের বাড়িতে এসে গেছে। যেই না মিশ্রের বাড়িতে এসেছে, নিমাই তখন কি করলেন, লাফ দিয়ে বাবার কোলে উঠে গেলেন। এমন সময় চোরের কিন্তু ভ্রম ভেঙে গেল। তখন শাসনের ভয়ে
তখন চোর কি করলেন? দৌড়িয়ে পালিয়ে গেলেন। তাই বাবা, অনন্ত কৃষ্ণের লীলা, অনন্ত মহিমা। তার কারণ বর্তমান এই জাগতিক যুগে এই যে মানুষের যে জিহা, এগুলি হচ্ছে ভেগ জিহা। চৈতন্য চরিতামিতে প্রমাণ দিলেন মানুষের জিহা ভেগ জিহা সম অকল্যাণ। যেমন ব্যাঙের জিহার দ্বারা কোনো সুস্বাদু রস আস্বাদন করতে পারে না, বরং এই আষাঢ় মাসে বর্ষাকালে তার সেই জিহার বিকট শব্দে সর্পকে নিমন্ত্রণ করে মৃত্যুকে বরণ করে। তাই জাগতিক যুগে যে মানুষ, এদের জিহা হচ্ছে ভেগ জিহা, অর্থাৎ যে জিহার দ্বারা কৃষ্ণের অধরামৃত পান করতে পারল না, যে বদনে কৃষ্ণ কথা বলল না, সেই জিহা ভেগ জিহা সম অকল্যাণ। তিতাব জ্বালাকে নিমন্ত্রণ করে এই জড় জগতে অধিপতি হয়েছে। তার কারণ কি বললেন এইখানে? আমরা গোবিন্দের কাছে আমরা এখন দেখাচ্ছি নবাবী, মানে আমি সব পারি, আমার ইচ্ছায়। তাই তিনি কি করলেন? চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন এই ত্রিতাব জ্বালাকে নিমন্ত্রণ করে আমরা মৃত্যুকে বরণ করে থাকি। এইভাবে যখন নিমাইয়ের বয়স যখন 8 বছর হলো, তবে মনে কিছু ভাববেন না, কোনো শাস্ত্রে প্রমাণ দিলেন 6 বছর, আবার কোনো শাস্ত্রে প্রমাণ দিলেন 8 বছর বয়সে কি করেছিলেন না, সেই নদিয়া জেলায় তিনি যার কাছে দিয়েছিলেন বিদ্যার উদ্দেশ্যে, ভক্তরা বলুন তো তার নাম কি বলতে পারবেন? আগে আগে হরে কৃষ্ণ। এইবারে বলুন, বিদ্যার উদ্দেশ্যে দিয়েছিলেন কোথায়? যদি জানা থাকে বলুন। তার কারণ এটা আলোচনা, কোনো ভয় নেই। তার কারণ বিদ্যার শিক্ষার জন্য প্রত্যেকটি মনুষ্যজীবকে একজন নয় একজন আমাদের গুরু ধরতেই হবে, তাই তো? তাহলে এবারে বলুন, এতক্ষণ তো কীর্তন গান শ্রবণ করলেন, তাহলে তিনি কি করেছিলেন? বিদ্যার শিক্ষার জন্য কার কাছে দিয়েছিলেন? এবারে বলুন, যদি মনে থাকে বলুন, সময় আছে। এইটাই হচ্ছে পরীক্ষা। এমন সময় 8 বছর বয়সে যখন লেখাপড়ার জন্য যখন দিলেন, এইবারে দেখুন ভগবানের লেখাপড়া, যার কারণ যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি শিক্ষা দেন, যিনি জন্ম দেন, তার কারণ আমাদের মনুষ্য জীবের জানতে হবে আমাদের জন্ম কোথায় বলুন তো? প্রত্যেকটি মনুষ্য জীবের বোঠাতে আমাদের জন্ম, অর্থাৎ ডাঁটায়। কারণ আর নবসায়ী মহাবিষ্ণু, যার নাভি পদ্ম থেকে একটি পদ্মের সৃষ্টি হয়, যার নাম পদ্মজনী ব্রহ্মা। নাহি ছিল জলস্থল, না ছিল পবন, যে কালেতে পদ্মকল্প সৃজিল নারায়ণ। যখন অনন্ত শয্যায় হরি শয়ন করেছিলেন, নাভি পদ্মে ব্রহ্মা সৃজন করিল। পদ্মেতে বসিয়া ব্রহ্মা ভাবেন তখন, আদি অন্ত নাহি কিছু বিস্মৃত অন্ধকার। পুনঃ পদ্ম নারীতে ব্রহ্মা বাহির হইল, অন্ত না পাইয়া ব্রহ্মা দিব্য নিঃশ্বাস ছাড়িল। তাহাতে সে মেধার সুর যমন লভিল, ভীষণ মূরতি দৈত্য ধারণ করিল। ধূম্রবর্ণ ভয়ঙ্কর বিকট আকার, কার্ণব জলেতে ভাসে অতি চমৎকার। জলেতে ভাসিয়া দৈত্য না পাইল কুল, নিকটে হেরিল নাভি পদ্ম দশদল। কুল না পাইয়া দৈত্য ভাবিলেন মনে, অধিকার করিব আমি এ দিব্য আসনে। এত বলি পদ্মের নিকট দৈত্য গেল, পদ্মের পরে দিব্য এক পুরুষ এরিল। গদালয়ে দৈত্য তারে মারিবারে ধায়, ভয়ে পড়ে ব্রহ্মা তখন পদ্মেতে লুকায়। 10,000 বর্ষ দৈত্য তাহাতে খুঁজিল, না পাইয়া দৈত্য বিশাল গদা প্রহারিল। কার্ণবের জলে গদা প্রহারী করিতে, পদ্মের সহিত ব্রহ্মা লাগিল কাঁপিতে। ভয় পেয়ে ভয় নাশ বলিয়া ডাকিল, ভব ভয় হরি তখন জানিতে পারিল। পূর্বে সে নারীর মধ্যে যখন ডুবেছিল, ডুবিয়া তাহারই অন্ত ব্রহ্মা না পাইল। যখন সেই নাভি পদ্মে যখন ব্রহ্মার সৃষ্টি হলো, সেই ব্রহ্মার নাম হচ্ছে পদ্মজনী ব্রহ্মা।
সেই অর্ধেক ব্রহ্মাণ্ড সৃষ্টি করে যখন অনন্তর শয্যায় শয়ন করেছিল, আর সেই পদ্ম থেকে সমস্ত জীব স্রষ্টার জন্ম হয়েছে। আবার সেই পদ্মের ডাঁটায় কিংবা পদ্মের নালাতে সমস্ত জীব জন্তুর সৃষ্টি হয়েছে। 2 বৎসরের মধ্যে কি করলেন না, তিনি স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ তিনি অগাধ বেশি পাণ্ডিত্য অর্জন করলেন। এমনকি সেই যে মিশ্র জগন্নাথের যে সমস্ত শাস্ত্র ছিল, স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, এমনকি তার বন্ধু বান্ধবের থেকেও অল্প দিনের মধ্যে তিনি অগাধ বেশি পাণ্ডিত্য অর্জন করলেন। আর ঠিক ওই সময় কাশ্মীর একজন পণ্ডিত, যার নাম ছিল কেশব মিশ্র, যার জিহাতে ছিল সরস্বতী, এমনকি সেই অহংকারে তিনি নিজেকে নাম রেখেছিলেন, আমার নাম দিগ্বিজয়ী। একদিন সেই দিগ্বিজয়ী পণ্ডিতের ভয়ে সমস্ত নদিয়ার টোলের অধ্যাপকরা বিভিন্ন অজুহাতের টোল ত্যাগ করে চলে গেলেন সেই দিগ্বিজয়ী পণ্ডিতের ভয়ে। কিন্তু মহাপ্রভুর সঙ্গে এক সময় গঙ্গার ঘাটে, বারকোনা ঘাটে যখন দেখা হলো, কিন্তু সেই দিগ্বিজয় পণ্ডিতকে এক পলকের মধ্যে মহাপ্রভু পরাস্ত করলেন। আর সেই সময় তার বয়স ছিল কত, 10 অথবা 11, ঠিক ওই সময়টা। ওই সময় কিন্তু তার প্রীতিদেব অর্থাৎ মিশ্র জগন্নাথ, তিনি এই মায়ার জগৎ থেকে চিরবিদায় গ্রহণ করলেন। আর এমন সময় শচী দেবী স্বামী হারা হয়ে এমনকি তিনি বিভোর হয়ে গেলেন, অর্থাৎ পাগল হয়ে গেলেন। আর ওই সময় নিমাই মাকে বলেছিলেন, মা গো তুমি কাঁদছো কেন? তখন কি বলেছিল, ওরে কে বা কার ভাই বন্ধু, কে বা পুত্র হয়, আর কে বা কার ভাই বন্ধু, কে বা পুত্র হয়, কে বা কার ভাই বন্ধু, কে বা পুত্র হয়, কে বা কার ভাই বন্ধু, কে বা পুত্র হয়। এ তৃণ ভুবন মাঝে দেহ কারণ, এ দিন বিনব মাঝে কে তারিণ। আর এমন সময় এই যে শাক্ত ধর্মের যারা ব্রাহ্মণ ছিল, তারা কি করেছিল, তারা কৃষ্ণ বিদ্বেষী, মাস্টারমশাই জানেন, তারা কি করেছে জানেন, নিমাইয়ের পেছনে তারা লাগলেন। কেন বলুন তো, এটা যে কলির কর্ম। কলির জন্ম কোথা থেকে বলুন তো, বিধাতার পৃষ্ঠদেশ থেকে অধর্ম মিথ্যার সৃষ্টি। এরা সমস্ত ভাই বোনে বিবাহ হয়েছিল। অধর্মের পুত্র কন্যা ক্রোধ হিংসা, ক্রোধ হিংসার পুত্র কন্যা লোভ সটতা, লোভ সটতার পুত্র কন্যা কে বলুন তো, নরক যাতনা, নরক যাতনার পুত্র কন্যা কলি দুষ্টু। তার কারণ এটা তো প্রতিশ্রুতি ছিল, জানেন তো, কলিকে কে ছাড় করিয়েছিল, পরীক্ষিত। আপনি তো জানেন, যে কলিকে বেঁধে রেখেছিল তাকে মুক্তি দিয়েছিল কে, মহারাজ পরীক্ষিত, তাই না? কিন্তু সেই কলি লাগলো কার পেছনে, পরীক্ষিতের পেছনে। তার কারণ তার প্রতিশ্রুতি ছিল। এইখানে জানতে হবে, যমকলিকাতে প্রমাণ দিলেন। যারা যমকলিকা পড়েন তারা ভালোভাবে জানতে পারবেন। এইখানে বলেছিল, যখন কলিযুগ হইবে অধিকার, নিজ নিজ ধর্ম ছাড়িব সবার, পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, হিংসা প্রবঞ্চনা বিনে সত্য না জানিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে,
ধর্মেতে না দিবে মন, পাপে দিবে মন। অল্পজীবী হবে নর, অল্পতে ভক্ষণ। রাজ শ্রেয় যজ্ঞ নাহি পুণ্য, ভেদাভেদ নাহি রবে, সবই একই বর্ণ। দানে পতিত হবে ব্রাহ্মণ কুমার, হীন বীর্য হবে নর শূদ্রের আচার। মহা মহা তীর্থ সব লিপ্ত যাবে, দেবতাগণ সকলে নিদ্রাগতে রবে। এই তো হইবে কলির ব্যবহার, কহিলাম মহামুনি অজ্ঞেতে তোমার। 3 যুগে 3 কুণ্ড করেছি পূরণ, রেখেছি 81 কুণ্ড কলির কারণ। এত বলি যমরাজ মনে মনে হাসে, পুরাইব 81 কুণ্ড কলির একই দিবসে। উত্তরে সাজিবে দক্ষিণে গাজিবে, পূর্বেতে না রহিবে কেহ, পশ্চিমে থাকিবে বেন সাঁচা সেহ। মায়েরা বলুন তো কোন পশ্চিমের কথা বলছে? ওই পশ্চিম, এটা নয়। অর্থাৎ কলির প্রভাবে যারা ধর্মত্যাগী হবে না, যারা মা বাবাকে ত্যাগ করবেন না, যারা স্বামীকে ত্যাগ করবেন না, যারা গুরুদেবকে ত্যাগ করবে না, যারা কুলত্যাগী হবে না, যারা ধর্মত্যাগী হবে না, তারাই থাকবে একমাত্র বেন সাঁচা, আর সবাইকে তুলে নেবে। এবারে দেখুন তো কয়েক বছর আগে আমাদের কি রোগ হয়েছিল বলুন তো বাবা? ওই যে ভ্যাকসিন নিয়েছিলেন, করোনা। এবারে বলুন, এরপরে কিন্তু প্রমাণ দিলেন এরপরে যে রোগ আসবে সেই রোগের নাম হচ্ছে অদ্ভুত রোগ। তার কারণ সে রোগের বাঁচতে হলে মাত্র একটাই ঔষধ রয়েছে, ওই ভ্যাকসিনের দ্বারা হবে না। যদি বাঁচতে হয় আমাদের কি করতে হবে? আমাদের নামের ভ্যাকসিন নিতে হবে, নামের ভ্যাকসিন নিতে হবে। ওরে নামের ভ্যাকসিন হরিবল হরিবল নিতে পারো, ওরে নামের ভ্যাকসিন নিতে পারো। নামের ভ্যাকসিন নিতে পারো, আর নামের ভ্যাকসিন নিতে পারো। তবে উদ্ধার পেতে পারো। এ নামের ভ্যাকসিন নিতে পারো, তবে উদ্ধার পেতে পারো। নামের ভ্যাকসিন নিতে পারো। যদি আমাদের উদ্ধার পেতে হয়, এখন অর্থের লালসে এখন কি করেছে জানেন? সনাতন ধর্মকে নিম্নগামী করে দিচ্ছে। মানুষ অর্থের লোভে আজ স্বধর্ম ত্যাগ করে, জগৎ পিতা কৃষ্ণকে ত্যাগ করে এখন অন্যান্য ধর্মে তাদের এখন প্রতিভা। কেন বলুন তো? গীতাতে প্রমাণ দিলেন। এখানে কি বললেন বলুন তো? অনেক তো গীতা পাঠ করেন, প্রমাণ কি দিলেন? স্বধর্মে কেন বললেন বলুন তো বাবা? শ্যান স্বধর্মে বিগুণ, পরধর্মাৎসনুষ্ঠিতাৎ। স্বধর্মের নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। কেন বললেন? তার কারণ সৎ পথে থেকে যদি 5 দিনই বাঁচি, এই পৃথিবীতে মানুষের অভাব নেই গো মা, পৃথিবীতে মানুষের অভাব নেই। অভাব মাত্র একটাই বস্তু, সততা, মনুষ্যত্ব। আর মানুষের অভাব নেই, একমাত্র অভাব মনুষ্যত্বের অভাব। তাই এইখানে প্রমাণ দিলেন, যখন কলিরাজ বলেছিল, এটা হচ্ছে জমকলিকার কথা। এরপরে কল্কি পুরাণ কি বললেন? ধর্ম সংকোচিতা তপ বিরোহিতা
সত্যঞ্চ দুরাঙ্গতা খৌনি মন্দা ফলা নিপশ্চ কুটিলা শাস্ত্রে চরা ব্রাহ্মণা লোকা স্ত্রী বসকা স্ত্রী অতি চপলা দুর্জন প্রভাবতী সাধু শীতটি পাপানু রক্তজনা প্রায় প্রবৃদ্ধি করৌ কলিযুগে ধর্ম সংকুচ হয়ে যাবে আর তপ জপ সমস্ত দূরে চলে যাবে। খৌনি মন্দা ফলা, এই ধরিত্রীতে যতই সার ঔষধ প্রয়োগ করুন না কেন আর সুচারুভাবে ফসল দেবে না। খৌনি মন্দা ফলা নিপশ্চ কুটিলা, যিনি রাজ্যে রাজা হবেন তারা এক জায়গাতে বসে খাচ্ছে, আড্ডা মারাচ্ছে, আর নগরে নগরে তারা কি করছে, সবাইকে বলে দিচ্ছে তোমরা যুদ্ধ করো। আর মন্ত্রী মন্ত্রী তারা এক জায়গায় বসে তারা খাচ্ছে, আনন্দ করছে, তারা মদ্যপান করছে। আর নগরে নগরে গ্রাম অঞ্চলে সবাইকে বলছে তোমরা যুদ্ধ করো। আর সেই যুদ্ধ করতে গিয়ে কত মায়ের সেই শীতের সিঁদুর, কত মায়ের চলে গেছে হাতের শাখা, হাহাকার করে কাঁদছে তারা। তাই কি বললেন, নিপশ্চ কুটিলা শাস্ত্রে তোরা ব্রাহ্মণা, সমস্ত ব্রাহ্মণ বেদ গায়ত্রী ত্যাগ করে লুঙ্গি পরিধান করবে আর মদ্যপান করবে। আর কি বললেন, নিপশ্চ কুটিলা শাস্ত্রে চোরা ব্রাহ্মণা লোক আর স্ত্রী বসগা, সমস্ত কলির মানুষ তারা কি করবে জানেন বাবা, তারা ওই স্ত্রীর বশীভূত হয়ে মা বাবাকে তাড়ন ভর্ষণ করবে, খেতে মাখতে দেবে না, অর্থাৎ স্ত্রীর কাছে হয়ে যাবে স্ত্রৈণ, যেটা দশরথ করেছিল। স্ত্রীর বশীভূত হয়ে পূর্ণ ব্রহ্ম রামচন্দ্রকে বনবাসে দিয়েছিল। তাই কলির মানুষ সমস্ত স্ত্রীর কাছে স্ত্রৈণ। আর কি করবে জানেন, তারা পর পুরুষের প্রলোভন পড়ে তারা নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করবে। মায়েরা কি গো, মায়েরা কলিযুগে মায়েরা কি করবে, পর পুরুষের প্রলোভনে পড়ে নিজের স্বামীকে প্রয়োজন হলে হত্যা করবে, আর সময় হলে রক্তের নদী বয়ে যাবে। তাই কলি কবে এসেছিল, পরীক্ষিতের রাজত্ব শাসনকালে কলি যখন প্রবেশ করেছিল, তখন পাতকের ভার আর ধরিত্রী সহ্য করতে পারছেন না। আর সমস্ত মায়েরা এবং আমার বাবা সবাইকে আমি অনুরোধ করব, এই যে কলির প্রভাবে দেখুন তো বর্তমান কি চলছে এই জগতে, কি চলছে বলুন তো, ওরে পশু হত্যা, মদ্যপান, পরস্ত্রী হরণ, পশু হত্যা, মদ্যপান, পরস্ত্রী হরণ, পিতা মাতায় অবজ্ঞায় আর সাধুদের নিন্দন, আর পিতা মাতার অবজ্ঞা সাধুর নিন্দন, বাসুলি পূজায় কেহ মদ্য মাংস দিয়া, আর বাসুলি পূজন কেহ মদ মাংস দিয়া, বিষহরি পূজে কেহ পশু বলি দিয়া, আর বিষহরি পূজে কেহ পশু বলি দিয়া, অদ্বৈত আচার্য আর পিতা জগন্নাথ, আর অদ্বৈত আচার্য পিতা জগন্নাথ, অদ্বৈত আচার্য আর পিতা জগন্নাথ, আর অদ্বৈত আচার্য পিতা জগন্নাথ, মাতা সচি দেবী আইলেন নবদ্বীপ মা, এইবারে দেখুন বাবা, কলির প্রভাবে যেমন ভাবে চুক্তিপত্র করেছিল আর সেইভাবে করছে কিনা আপনারা বলুন, সেইভাবে চলছে। এমন সময় শাক্ত ধর্মের ব্রাহ্মণরা কি করলেন না, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন সম্বন্ধে তিনি কি করলেন, কাজীর কাছে আপত্তি রাখলেন। বললেন, হুজুর, নদিয়া জেলায় জগন্নাথ মিশ্রের পুত্র নিমাইয়ের জন্য আমাদের গৃহত্যাগ করতে হবে না।
না, তার কারণ আমি কাজী সাহেব, আমি থাকতে থাকতে তোমাদের গৃহত্যাগ করতে হবে না। আর কি বলেছিল হুজুর? সেই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই বেদ গায়ত্রী ত্যাগ করে শুধু হরি 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 বলে সারা নদিয়া নবদ্বীপে শান্তিপুরে অশান্তির আগুন ধরিয়ে দিয়েছে। এমন সময় কাজী সাহেব কি করলেন? শিবাসঙ্গনে এলেন। এসে কি করেছিল? ভেঙে দিলেন তাদের হরিবাসর, আর ভেঙে দিলেন বৈষ্ণবদের খোল করতাল। আর সেই রাত্রে স্বয়ং ভগবান কি করেছিল না, নরসিংহ মূর্তি রূপ ধারণ করে কাজী সাহেবের বক্ষ বিদীর্ণ করেছিল। আর তারা কিন্তু কাজী সাহেবের কাছে তারা কিন্তু দীক্ষা গ্রহণ করলেন, অর্থাৎ কৃষ্ণ মন্ত্র গ্রহণ করলেন। এখনো রয়েছে পাঠান বৈষ্ণব, অর্থাৎ মহাপ্রভু তিনি কি করেছিলেন না, যে সমস্ত মুসলিমদের ওই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিল এখনো তাদের নাম পাঠান বৈষ্ণব। আর এদিকে আমার নিমাই কি করলেন না, তিনি মনে মনে ভাবলেন যে আমি এখন কি করব। তার কারণ এই যে ব্রাহ্মণদের অত্যাচার অন্যায়, এইভাবে তিনি আর মেনে নিতে পারলেন না। আর এদিকে আমার নিমাই কি করলেন না, তিনি সেই সময় কিন্তু অভাবের তাড়নায়, তখন নিমাই কোথায় ছিল এটা অনেকে জানেন, পূর্ববঙ্গে কিন্তু উনি টোল করেছিলেন। এবং সেই পূর্ববঙ্গে থাকাকালীন, এর স্ত্রীর নাম কে বলুন তো বাবা? প্রথম লক্ষ্মীপ্রিয়া, প্রথম যে বিবাহ করেছিলেন। কিন্তু পূর্ববঙ্গে থাকাকালীন যখন লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেলেন, এমন সময় শচীদেবী শোকান্বিত হয়ে পড়লেন এবং মায়ের অনুরোধে তখন তিনি কি করলেন না, যখন 16 বা 17 বয়স, তখন আবার কি করলেন, লক্ষ্মীপ্রিয়া দেবী যখন মারা গেলেন পুনরায় আবার তিনি কি করলেন না, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ হলেন। আর এদিকে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নাম সংকীর্তনে মেতে রইলেন, তার সমস্ত ভক্তরা এসেছিলেন, নিত্যানন্দ প্রমুখ, অদ্বৈত প্রমুখ, যারা যারা মহান ভক্ত তারা এসেছিলেন। আর এইভাবে তখন কি করলেন, ব্রাহ্মণরা তখন বললেন কাজী সাহেবের কাছে, তার কারণ জগন্নাথ মিশ্র বহু আগে গত হয়েছে, নিমাই কেন পিণ্ডদান করেননি। এই কথা বলার সঙ্গে সঙ্গে কি করলেন না, কাজী সাহেব তিনি মনে মনে ভাবলেন আমি এই বেশে যাব না। কাজী সাহেব কি করলেন, ফকিরের বেশ ধারণ করে তিনি এলেন কোথায়, নিমাই পণ্ডিতের বাড়ি। নিমাই পণ্ডিতের বাড়িতে এসে বললেন, মাদান এইটাই কি সেই নিমাই পণ্ডিতের বাড়ি? তখন শচীদেবী বললেন, হ্যাঁ বাবা, এইটাই সেই নিমাই পণ্ডিতের বাড়ি। তখন কাজী সাহেব যে এসেছিল ফকিরের বেশ ধারণ করে, তখন বলছে, মাদান আপনার খসন্ত বহু আগে গত হয়েছে, তা পিণ্ডদান করেননি কেন মাদান? নিমাই তখন মনে মনে ভাবলেন, না এবারে কিন্তু আমি পিতার পিণ্ডদানের জন্য আমি যাব কোথায় না, আমি সেই গয়া ধামে যাব। এই বলে কি করলেন, তার আপন আপন সমস্ত বন্ধুদের এবং ভক্তদের নিয়ে তিনি যখন গেলেন কোথায় না, গয়া ধামে। এমন সময় আমার নিমাই কি করলেন না, তিনি পিণ্ডদানের জন্য যখন বেরিয়ে পড়লেন, সেই অম্বিকার নিকটবর্তী শ্রী মাধবেন্দ্রপুরীর শিষ্য সেই বৈষ্ণব ঠাকুরের কাছে তিনি কি করলেন না, সেই ঈশ্বরপুরীর কাছে তিনি দীক্ষা গ্রহণ করে তিনি গেলেন কোথায়
না তিনি পিণ্ডদান করলেন। আর সেই বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করেছিল। কোন পিণ্ড মা? আতপ চাল, কলা, মিষ্ট এইগুলি নাকি? না, নিমাই কি করেছিল? তার একটি একটি ইন্দ্রিয় পর্যন্ত এই দেহপিণ্ডকে তিনি কি করেছিলেন? তার পিতার উদ্দেশ্যে তিনি আত্মসমর্পণ করেছিলেন বিষ্ণুর পাদ পদ্মে। তাই মাগো, প্রত্যেকটি মনুষ্য জীবকে জানতে হবে, এই দেহপিণ্ড দিয়ে পিতা মাতার যদি আমরা সেবা না করতে পারলাম, তাহলে আমাদের এই মনুষ্য জন্ম ব্যর্থ হয়ে যায় মা। আর এই বলে যখন তিনি পিণ্ডদান দিয়ে যখন ফিরে এলেন, তখন আপন আপন বৈষ্ণবরা সবাই এসে মিলিত হলো। তখন সেই নবদ্বীপে শ্রেষ্ঠ বৈষ্ণব স্থান তিনি গড়ে উঠলেন এবং বৈষ্ণব ধর্মে সবাইকে অন্তর্ভুক্ত করালেন। আর যখন নিমাইয়ের বয়স যখন 24 বৎসর হলো, ওরে 24 বৎসরের শেষে যেই মাঘে মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন স্নান। যেই মাঘে মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন স্নান। 24 বৎসরের শেষে যেই মাঘে মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন স্নান। 24 বছর বয়স করিলেন স্নান, তার শুক্ল পক্ষে করিলেন স্নান। সন্ন্যাস করিয়া গৃহ ত্যাগ কইল। সন্ন্যাস মাতা সচি দেবীর আদেশ প্রভু যে মানিল। মাতা সচিয়ারে প্রভু দে মানিল। 24 বৎসরের শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করিয়া প্রভু নীলাচলে গেল। মাতা সচি দেবীর আদেশ প্রভু যে মানিল। বর্তমান জাগতিক যুগে বাবা মায়েকে আমরা মানি তো? আপনারা মানছেন তো? স্বয়ং ভগবান কি করলেন? ওরে মায়ের আদেশ লয়ে মাথে, মায়ের আদেশ লয়ে মাথে, ওরে মায়ের আদেশ লয়ে মাথে, মায়ের আদেশ লয়ে মাথে, প্রভু চলেন নীলাচলের পথে। মায়ের আদেশ লয়ে মাথে, আরে প্রভু চলন নীলার পথে, মায়ের আদেশ নীলে পথে, প্রভু চলেন নীলাচলের পথে। প্রভু আদেশ লয়ে মাথে, নীলার পথে, প্রভুর আদেশ নীলেন মাথে। ভক্তগণ চলে সাথে। প্রভুর আদেশ লয়ে মাথে, আরে ভক্তগণ চলে সাথে, প্রভুর আদেশ নীলেন মাথে। প্রেম ভক্তি বিলাইতে। মায়ের আদেশ লয়ে মাথে, প্রেম আদেশ মিলাইতে, মায়ের আদেশ নীলা পথে। এইভাবে আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর তিনি কাটুয়া কালনা নগরে গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে কৃষ্ণ নামে বিভোর। আর ওই সময় নিত্যানন্দ প্রভু নিমাইকে পদ ভুলিয়ে নিয়ে এসেছিলেন কোথায়? অদ্বৈত আচার্যের গৃহে। এমন সময়
যখন আমার নিমাই সন্ন্যাস ধর্ম নিয়ে যখন কৃষ্ণ প্রেমে যখন বিভোর হয়ে গেলেন, ওই সময় আমার নিত্যানন্দ প্রভু তিনি পদ ভুলিয়ে নিয়ে এসেছিলেন কোথায় না, অদ্বৈত আচার্যের গৃহে। তার কারণ নিত্যানন্দ প্রভু সচী মাকে কথা দিয়েছিলেন, মা তোমার নিমাই যেখানে থাকুক না কেন, তোমার নিমাইকে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব। এই বলে আমার নিমাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কোথায় না, অদ্বৈতের গৃহে। আর ওইখানে আমার সচী দেবী সাক্ষাৎ করেছিলেন। ওরে সন্ন্যাসী দেখিয়া মাতা হইল চৈতন্য, চেতন করানে প্রভু ধরে মায়ের চরণ। সন্ন্যাসী দেখিয়া মাতা হইল চৈতন্য, চেতন করানে প্রভু ধরে মায়ের চরণ। এমন সময় নিমাইকে যখন দেখলেন সচী মা, তখন কি করলেন, আছাড় খেয়ে নিমা মায়ের চরণ তলে পড়ে গেলেন। অর্থাৎ সন্ন্যাসী দেখিয়া মাতা হইল অচৈতন্য, চেতন করান প্রভু ধরে মায়ের চরণ। আর যদি দোষ করি মাতা ক্ষমহ জননী, এত বলি ধরে মায়ের চরণ দুখানি। যদি দোষ করি মাতা ক্ষমহ জননী, এত বলি ধরে মায়ের চরণ দুখানি। মায়ের চরণ জড়িয়ে নিমাই বললেন, সন্ন্যাসী দেখিয়া মাতা হইল অচৈতন্য, চেতন করান প্রভু ধরে মায়ের চরণ। আর নিমাই বললেন, যদি দোষ করি মাতা ক্ষমহ জননী, এত বলি ধরে মায়ের চরণ দুখানি। আর নিমাই কি বলেছিল, তোমার আদেশ মাতা আমি করিব পালন, আর যেই দণ্ড দিবে মোরে তাহা করিব গ্রহণ। নিমাই এইভাবে কথা দিলেন। তখন নিমাই কি করলেন, মাকে যখন এই কথা বললেন, এমন সময় সচিমার চেতনা ফিরে এলো। ওরে জিয়ন্তে থাকিতে মাই ইহা নাহি শোভা পায়, জিয়ন্তে থাকিতে ইহা নাই শোভা পায়, জিয়ন্তে থাকিতে মাই ইহা নাহি শোভা পায়। জিয়ন্তে থাকি আমার ইহা নাই শোভা পায়। সচিমা বললেন, সচিমা নিমাইকে বললেন, ইহারও লাগিয়া নিমাই তোমায় পড়াইলাম ভাগবত, এ কথা আমি কহিব কায়। আর কি বলেছিল, ওরে নিমাই আমি বেঁচে থাকতে থাকতে আমার নিমাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে। ওরে নিমাই আর একটি কথা বলবো, জিয়ন্তে থাকিতে মাই ইহা নাহি শোভা পায়, বিষ্ণু প্রিয়ার কি হবে উপায়। এই কথা বলবার সঙ্গে সঙ্গে নিমাই বললেন, ওগো মা, কৃষ্ণ প্রেম আমাকে পাগল করেছে। যদি তুমি বলো মা আমার সন্ন্যাস ধর্ম ভুল হয়েছে, তাহলে মা আমি এই মুহূর্তে সন্ন্যাস ত্যাগ করে আমি তোমার কাছে ফিরে আসব। না নিমাই, নিমাই, না না। তার কারণ শাস্ত্রে প্রমাণ, বাবা মায়ের কর্তব্য কি বলুন তো, পুত্র কিংবা পুত্রবধূকে ধর্মের পথ দেখানো। কোনো মা বাবা যদি তার পুত্র কিংবা পুত্রবধূকে ধর্মের পথে বাধা দেয়,
সেই মা বাবাকে ত্যাগ করতে পারেন, এটা শাস্ত্রের প্রমাণ। আর কোনো গুরুদেব যদি কোনো শিষ্য কিংবা শিষ্যাকে ধর্মের পথে বাধা দেয়, সেই গুরুদেবকে ত্যাগ করতে পারেন। এই বলে তখন মনে মনে ভাবলেন, না, আমার কর্তব্য পুত্রকে ধর্মের পথ দেখানো। এই বলে তখন কি করলেন, গীতায় উক্তি রয়েছে, এইবারে দেখুন, কুলং পবিত্রং জননী গীতার্থং বসুন্ধরা চ বসতি চ ধন্যা নিত্যংতি স্বর্গে পীতরিতেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম অধেয়ং। গীতায় প্রমাণ দিলেন, কুলং পবিত্রং জননী গীতার্থং বসুন্ধরা চ বসতি চ ধন্যা নিত্যংতি স্বর্গে পীতরিতেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম অধেয়ং। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। পরশু দিন থেকে যে নামযজ্ঞ হচ্ছে বা হয়ে গেছে, একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে থাকে, তার সেই গ্রামের মাটিও ধন্য এবং তার গর্ভধারী মাও ধন্য। এমনকি উপযুক্ত মায়ের গর্ভে উপযুক্ত সন্তান জন্মগ্রহণ করে থাকে। সর্বপূর্ণাত্মা শচী দেবীর গর্ভে আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর তিনি জন্মেছিলেন। তাই এমন সময় শচী দেবী তখন বলেছিল, শোনো নিমাই, আমি তোমাকে সন্ন্যাস ত্যাগ করতে বলবো না, তাই একটি প্রমাণ বলছি। ওরে একই চন্দ্র সারা বিশ্ব অন্ধকার হরি, শত শত তারাগণ কি করিতে পারে। এখানে কি প্রমাণ দিলেন মা? শত শত তারাগণ কি করিতে পারে। কেন বললেন? একই চন্দ্র সারা বিশ্ব অন্ধকার হরে কৃষ্ণপদ, আর শত শত তারাগণ কি করিতে পারে। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন। তখন শচী দেবী নিমাইকে বলছে, ওরে একই চন্দ্র সারা বিশ্ব অন্ধকার হরে, শত শত তারাগণ কি করিতে পারে। একই চন্দ্র সারা বিশ্ব অন্ধকার হরে, শত শত তারাগণ কি করিতে পারে। এমন সময় বললেন, শোনো নিমাই, তোমাকে আমি সন্ন্যাস ত্যাগ করতে বলবো না, তবে তোমার সন্ন্যাস ধর্ম সার্থক হোক, তোমাকে আমি আশীর্বাদ করি। তবে তুই আমাকে কথা দে নিমাই। ওরে নিমাই, তুই আমাকে কথা দে, তুমি ওই পুরী ধামে থেকে তুমি কৃষ্ণ ভজন করবি। দে আমাকে কথা দে নিমাই, পুরী ধামে থেকে তুমি কৃষ্ণ ভজন করবে। মায়ের উদ্দেশ্য কি বলুন তো? প্রত্যেক বছর নবদ্বীপের ভক্তরা কোথায় যাবে? পুরী ধামে যাবে, নীলাচলে। আর তারা ফিরে এসে আমার নিমাই কেমন আছে তার কুশল বার্তা আমাকে দেবে। এইভাবে শচী মায়ের কাছে প্রতিশ্রুতি হলেন।